অনেক তো খেলাম আমসত্ত্ব, এই জন্য ভাবলাম এবার অন্য কিছু খেয়ে দেখি। তাই তো বানাতে চলে গেলাম জলপাই সত্ত্ব। এজন্য 1 কেজির মতো জলপাই নিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে দিলাম চুলায়। জলপাইগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে চেটকিয়ে বিচি থেকে মাংসগুলো আলাদা করে নিব। হাড় মাংস কিছুই কিন্তু আর একসাথে রাখা যাবে না। এই দেখুন কিভাবে আমি বিচি এবং মাংসগুলোকে আলাদা করে নিয়েছি। তারপর এগুলোকে আমি ব্লেন্ডারে শুধুই মাংসগুলোই ভালো করে ব্লেন্ড করে নিব। এখন একটি কড়াইতে খানিকটা সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিব সেই ব্লেন্ড করা জলপাইগুলো। ব্লেন্ড করা জলপাইগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এই জলপাই সত্ত্ব বানাতে কিন্তু সেরকম কোনো খরচ নেই বা কোনো মশলাপাতির ঝামেলা নেই। এখন আমি এখানে দিয়ে দিব খানিকটা চিনি দিয়ে এটাকে আবার ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে, যাতে তেল, চিনি আর ওই জলপাইয়ের মিশ্রণটা ভালো মতো মিশে যায় এবং চিনিটা এটার সাথে গলে মেশানো যায়। আমরা কিন্তু সারা জীবন একঘেয়েমি খাবারই খেয়ে আসলাম, আমসত্ত্ব। আরে ভাই, আমসত্ত্ব থেকে বাহির হতে হবে তো। আমসত্ত্ব থেকে বাহির হয়ে একটু জলপাই সত্ত্বও তো টেস্ট করতে হবে, তাই না? এই জন্যই তো বুদ্ধি খাটিয়ে বানিয়ে ফেললাম। তারপর এখানে আমি দিয়ে দিব সেই পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা। তারপরে দিব শুকনা মরিচকে তাওয়ায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের বুঝ অনুযায়ী দিবেন, আমার দেখা দেখি জিতে যাবেন না। তারপরে আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে এখন আমি ভালো মতো নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা একদম পানিটা চুষে ঘন একটা মিশ্রণ না হয়ে আসে। এ পর্যায়ে কিন্তু ভালো মতো নেড়ে নিতে হবে। এই জলপাই সত্ত্ব বানাতে গিয়ে কী যে মুশকিলে পড়েছিলাম আর বলার নাই। জলপাই সত্ত্বর কিন্তু একটা মিথ্যা কাহিনী হয়ে গিয়েছিল। এ পর্যায়ে দেখুন এটা কিন্তু ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমি নিয়ে নিব কয়েকটা স্টিলের প্লেট। স্টিলের প্লেটে খানিকটা সরিষার তেল মাখিয়ে নিয়ে এক এক করে মিশ্রণে দিয়ে পাতলা করে দিয়ে দিব। প্লেটের ভিতরে সবগুলো মিশ্রণ আমি এক এক করে পাতলা লেয়ার দিয়ে নিব, যাতে আমার শুকাতে অনেক সুবিধা হয়। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো প্লেটে আমি এভাবে এক এক করে ছড়িয়ে নিয়েছি। আমার কিন্তু 3টা স্টিলের প্লেট লেগেছিল, যেহেতু আমি বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। দেখুন এখানে আমি সবগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে এটাকে আমি নিয়ে চলে যাব দৌড় দিয়ে ছাদে। এটা আমি সন্ধ্যায় বানিয়েছিলাম। সারা রাত ফ্যানের বাতাসে রেখে পরের দিন সকাল হতে না হতেই দৌড় দিয়ে চলে গিয়েছি ছাদে গিয়ে এভাবে আমি সবগুলো জলপাই সত্ত্বকে রোদে দিয়ে দিয়েছি, সাথে একটু প্রকৃতি দেখাই দিলাম আপনাদেরকে। যাই হোক, দেখুন এভাবে আমি 2-3 দিনের জন্য মতো রোদে দিয়েছি। এই হচ্ছে আমার জলপাই সত্ত্বের মিথ্যা কাহিনী।